আজও বিপিএল এর রাজশাহী নাটক, ক্রিকেটারদের চেক বাউন্স, কিছুক্ষণের মধ্যে 7 ফ্র্যাঞ্চাইজির সাথে বিসিবির বৈঠক। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টি-20 হারলো নারী দল, ক্যারিবীয়দের হারিয়ে যুব বিশ্বকাপ শেষ করলো টাইগ্রেসরা। বাংলাদেশে আসার আগে দল বদলালেন হামজা চৌধুরী, লেস্টার ছেড়ে ধারে গেলেন শেফিল্ডে। শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর জানাবো। পারিশ্রমিক ইস্যুতে জটিলতা তো কাটেনি, বরং তা আরো বেড়েছে দুর্বার রাজশাহীর। 26 জানুয়ারি দেওয়া চেক বাউন্স করেছে। রবিবার রংপুরের বিপক্ষে ম্যাচের 2.5 ঘন্টা আগে ক্রিকেটারদের দ্বিতীয় কিস্তির 25% পারিশ্রমিকের চেক দিয়েছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক। ম্যাচ বর্জনের কঠোর অবস্থান থেকে সরে এসে ম্যাচ খেলতে নেমেছিল দেশি ক্রিকেটাররা। তবে মঙ্গলবার সেই চেক বাউন্স করায় প্রতিশ্রুত পারিশ্রমিক পায়নি তাসকিন বিজয়রা। বিকালের মধ্যে পারিশ্রমিক পরিষদের নতুন আশ্বাস দিয়েছেন রাজশাহীর কর্ণধার শফিক রহমান। এদিকে বিপিএল এর বিতর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আজ আলোচনায় বসবে বিসিবি। এই মুহূর্তে বর্ণিত রাজশাহীর টিম হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, দর্শকদের জানাচ্ছিলাম যে আজকেও কিন্তু সেই যে চেক বাউন্সের বিষয়টা চলছে এবং বিকেলের মধ্যে প্রতিশ্রুতি টাকা দেওয়ার কথা। তো আপনার ক্রিকেটারদের সাথে কথা হয়েছে কিনা বা তাদের কর্ণধারের সাথে কথা হয়েছে কিনা, পরবর্তী আপডেট দর্শকদের জানাবেন। মিদুল, বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে কথা হয়েছে। তারা যেটা বলছেন যে একেবারে অনিশ্চিত একটা সময় পার করছেন, কারণ আজকে গতকাল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চেক তারা জমা দিয়েছেন ব্যাংকে, সেটি আজকে তারা টাকা তুলতে পারবেন, কিন্তু সকাল থেকে কয়েকজন ক্রিকেটার ব্যাংকে গিয়েও আসলে টাকা তুলতে পারেনি, চেক বাউন্স হয়েছে। এবং তারপরে আবার নতুন একটা অজুহাত দাঁড় করানো হয়েছে যে গতকাল দুপুর 2টার আগে যেসব চেক জমা দিয়ে দেওয়া হয়েছিল সেই চেকের বিপরীতে টাকা তোলা যায়নি, কারণ তখন রাজশাহীর যে মালিক তার অ্যাকাউন্টে টাকা ছিল না। তাদেরকে বলা হয়েছে আজকে বিকেলের মধ্যেই, যেহেতু গতকাল তাদের দাবি অনুযায়ী যে বিকেলে টাকা জমা দেওয়া হয়েছে রাজশাহীর মালিকের অ্যাকাউন্টে, এখন আজকে বিকেলের মধ্যেই তারা টাকা তুলতে পারবেন এমন একটা আশ্বাস কিন্তু ক্রিকেটারদেরকে দেওয়া হচ্ছে। তবে ক্রিকেটাররা আশ্বস্ত হতে পারছেন না কোনোভাবেই, কারণ এই ফ্র্যাঞ্চাইজি যে গত কয়েকদিন থেকে যে ধরনের নাটক এবং একের পর এক যে প্রতিশ্রুতি ভঙ্গ করা, সেখান থেকে ক্রিকেটাররা মনে করছেন যে এই মুহূর্তে বিসিবির কাছে তাদের বলা ছাড়া আসলে তার কোনো উপায় নেই, এবং বিসিবি যদি তাদের দায়িত্ব নেয় এবং সেই আশ্বাস থেকে কিন্তু তারা এখনো পর্যন্ত মুখ খুলছেন না। এখন বিসিবির সঙ্গে যে মিটিং শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই মিটিংয়ে হয়তো একটা আমরা দেখতে পাবো যে রাজশাহীর ব্যাপারে বিসিবির সিদ্ধান্ত। আমরা যতটুকু শুনতে পাচ্ছি রাজশাহীর যে মালিকানা সেটা বিসিবি নিজেরাই দায়িত্ব নিয়ে নিতে পারে, যার কারণে আসলে ক্রিকেটাররা যাতে সব টাকা পায়। মিদুল, ইকরাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হুসাইন। এদিকে একদিন বিরতি দিয়ে কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। যথারীতি 2 ম্যাচ। মিরপুরে দুপুর 1টায় প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। সন্ধ্যা 6:30টায় আরেক ম্যাচে উড়ন্ত ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। শেষ 2 ম্যাচে টানা হারলেও আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। জিতলে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত রাইডার্সের, তবে হারলেও শেষ সুযোগ থাকবে। অন্যদিকে শেষ 4 ম্যাচে 3টিতে হেরে ছন্দহীন চিটাগং কিংস। যদিও 10 পয়েন্ট নিয়ে সেরা 4-এর রেসে আছে বন্দরনগরী দলটি। ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন কিংস ব্যাটার পারভেজ হোসেন ইমন। দলের প্রথম দেখায় চট্টগ্রামে স্বাগতিকদের 33 রানে হারিয়েছিল রংপুর রাইডার্স। এবার দেখে নিব বিপিএল এর পয়েন্ট টেবিল। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে 2 নম্বরে আগেই প্লে অফ নিশ্চিত করা আরেক দল ফরচুন বরিশাল। টানা শেষ 3 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাণ্ডে আলোচিত দুর্বার রাজশাহী। যদিও সবচেয়ে বেশি 12 ম্যাচও খেলেছে তাসকিন আহমেদের দল। সবচেয়ে কম 9 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে সেরা 4-এ চিটাগং কিংস। 5 নম্বরে খুলনা টাইগার্স, আর 6-এ প্লে অফের আশা বাঁচিয়ে রাখা আরেক দল ঢাকা ক্যাপিটালস। 11 ম্যাচে 9টিতে হেরে সবার আগে বিদায় নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবার নারী দলের টি-20 সিরিজের খবর। হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে 8 উইকেটের বড় ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 2 ওপেনার দিলারা আক্তার ও সুহানা মুস্তারি দ্রুত বিদায় নেয়, তবে শারমিন আক্তারকে নিয়ে লড়াই করেন নিগার সুলতানা। গড়েন 82 রানের জুটি। শারমিন 37 রানে ফিরলেও হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। 40 বলে 53 রানে অপরাজিত নিগার সুলতানা। 144 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগার্সরা, তবে ব্যাটিং উইকেটে লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। হেইলি ম্যাথিউস ও ডিয়ান্দ্রা ডটিনের হাফ সেঞ্চুরিতে 19 বল আগেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে ক্যারিবীয়রা। এবার অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের খবর জানাবো। নিয়ম রক্ষার সুপার 6-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটের বিশাল ব্যবধান হারিয়েছে বাংলাদেশ। কোলালামপুরে টসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ 13 ওভারে নেমে আসে। 6 উইকেটে 54 রানে থামে ক্যারিবীয় নারীদের ইনিংস। সর্বোচ্চ 16 রান অমৃতা রামতাহালের, 3 উইকেট নিশিতা আক্তারের, 2টি শিকার আনিসা আক্তার সোবার। জবাবে 8 ওভার 5 বলে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। 2 ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুরাইরিয়া ফেরদৌস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফাহমিদা 14 ও জুরাইরিয়া 25 রানে অপরাজিত।
এবার ফুটবলের খবর। লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে যোগ দিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। সোমবার রাতে নিষিদ্ধ করেছে ইংলিশ ক্লাবটি। মধ্যবর্তী দলবদলে ধারে শেফিল্ডে খেলবেন হামজা। জুন পর্যন্ত নতুন ক্লাবে খেলবেন বাংলাদেশি মিডফিল্ডার। চলতি মৌসুমে লেস্টারে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি হামজা চৌধুরী, খেলেছেন মাত্র 6 ম্যাচ। টটেনহামের বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। আড়াই মাস পর দ্বিতীয় দফায় 7টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কারাতে, বডি বিল্ডিং, ফেন্সিং ফেডারেশনের কমিটি দিয়েছে, যেখানে প্রাধান্য পেয়েছে ব্যবসায়ীরা। গত 14 নভেম্বর প্রথম দফায় 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এরপর দীর্ঘদিন কেটে গেলেও ক্রীড়াঙ্গনে ছিল অচল অবস্থা। নৌবাহিনী প্রধানকে সভাপতি ও মাহবুবুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এম.এইচ. জামান ও সাধারণ সম্পাদক বিমানের ক্যাপ্টেন এ.এম. মাকসুদ। ভলিবলে ব্যবসায়ী ফারুক হাসান সভাপতি ও সাবেক খেলোয়াড় বিমল ঘোষ ভুলু সাধারণ সম্পাদক হয়েছেন। দীর্ঘদিন পর বাদ পড়েছেন আশিকুর রহমান মিকু। কারাতে ফেডারেশনে শাহজাদা আলম সভাপতি ও মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। ভারোত্তোলন ফেডারেশনে মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও শহীদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে বিপিএল এর মালিকদের সাথে বৈঠকে বসার কথা বোর্ড সভাপতির। আমরা সেই খবর জানতে আমরা মিরপুরে চলে যাব রিদন শোয়েবের কাছে। শোয়েব, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে একটা বোর্ড সভা হওয়ার কথা ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে, তো সেটা এখন শুরু হয়েছে কিনা এবং কি সিদ্ধান্ত আসতে পারে এখান থেকে একটু দর্শকদের জানাবেন। হ্যাঁ, বোর্ড সভাটি 3টায় শুরু হওয়ার কথা ছিল মৃদুল, তবে তার আগেই প্রায় ঘন্টাখানেক আগে 2টার দিকে আমরা যারা ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রতিনিধি রয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর, তাদের আমরা লক্ষ্য করেছি এই মিরপুর স্টেডিয়ামে ঢুকতে, এবং পাশাপাশি যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি তো রয়েছেন, অর্থাৎ ফারুক আহমেদের কথা বলছিলাম। মিটিংটি 3টায় শুরু হওয়ার কথা থাকলেও তার 1 ঘন্টা আগে শুরু হয়েছে, এবং আপনি জানেন যে শনিবার দিনে কিন্তু 48 ঘন্টা একটা আলটিমেটাম ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি, যে যদি সুরাহা কিংবা সমাধানে না পৌঁছাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ক্রিকেটাররা, সেক্ষেত্রে তারা বসবেন এবং একটা কার্যকর ব্যবস্থা বিসিবি গ্রহণ করবে। তার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম যে মূলত রাজশাহীকে নিয়ে যেহেতু অনেক বেশি ডিসপিউট এবং অনেক বেশি কথা হচ্ছে, আমরা আজকে লক্ষ্য করেছি রাজশাহী ক্রিকেটারদের যে চেকটি দেওয়া হয়েছিল মালিক পক্ষ থেকে সেটি বাউন্স করেছে। সেটি নিশ্চয়ই একটা কনসার্নের জায়গা। নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আরো একজন যিনি পরিচালক রয়েছেন ইফতেখার রহমান মিঠু, তিনিও বলেছিলেন যে হার্ডলাইনে যাবে বিসিবি। কতটা হার্ডলাইনে যেতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়, কেননা এর আগের বছরগুলোতে, এর আগের বিপিএল গুলোতে আমরা লক্ষ্য করেছি যে একটা গ্যারান্টি মানি কিন্তু বিসিবি নিয়ে থাকে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। যেহেতু সেটা এবার নেওয়া সম্ভব হয়নি অনেকটা তড়িঘড়ি করার কারণেই, সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাকফুটে কিন্তু রয়েছে একই সাথে বিসিবি। তারপরও ক্রিকেটারদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি শেষ পর্যন্ত না দিয়ে থাকে, সেক্ষেত্রে বিসিবি একটা অগ্রণী ভূমিকা পালনের জায়গা রয়েছে, এবং ক্রিকেটাররা কিন্তু আলটিমেটলি বিসিবির দিকেই তাকিয়ে রয়েছে। শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন রেদওয়ান শোয়েব। 2026 ফুটবল বিশ্বকাপের 500 দিনের কাউন্টডাউন শুরু। আগামী বছর জুনের 11 তারিখ থেকে শুরু হবে এই মেগা আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 16 শহরে হবে এই টুর্নামেন্ট। চলতি বছর এই শহরগুলোতে বিশ্বকাপের প্রচারণায় নামবে ফিফা। উন্মুক্ত করা হবে বিশেষ পোস্টার। 48 দলের বড় পরিসরে হতে যাওয়া বিশ্ব আসর নিয়ে বিশেষ পরিকল্পনা করছে আয়োজক 3 দেশ ও ফিফা। এদিকে আল হিলাল ছাড়ছেন নেইমার। সৌদি ক্লাবটির সাথে চুক্তি বাতিল করেছেন ব্রাজিলিয়ান তারকা। সোমবার রাতে নিশ্চিত করেছে আল হিলাল। দুই পক্ষের সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি ক্লাবটি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার। 2023 আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। তবে 1 বছরের বেশি সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় 32 বছর বয়সী এই তারকার। এই সময় খেলেছেন মাত্র 7 ম্যাচ, করেছেন 1 গোল।